পার হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এতটাই বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। উলামায়ে আহলে সুন্নাহ জানো হাদিসের আহলে ঘরে ঘরে জানো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আমাদের সকলকে কবুল করে নেন। জোরে বলুন আমিন। আমিন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, না হলে সরে যান। আমি আপনাদের হাতে ধরে বলছি, চলে আসবেন, একটু একটু বসে যাবেন। আব্বা, যার ভান্ডারে, যার রাজত্বে, যার দরবারে কখনো কোনো সময়তে কোনো জিনিসের টান পড়েনি, আজও পড়ছে না, আর আগামীতেও পড়বে না। এত বড় দরবারের যিনি মালিক তিনি কে বলো? মহব্বতে বলো আল্লাহ। যিনি শান্তির মালিক, অশান্তির মালিক, ভালোর মালিক, মন্দের মালিক, আনন্দের মালিক, নিরানন্দের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, এখানকার মালিক, সেখানকার মালিক, আপনার মালিক, আমার মালিক, সর্ব জায়গার সর্বক্ষণের যিনি মালিক তিনি হলেন আল্লাহ। সে আল্লাহর দরবার থেকে আমরা সবাই এসেছি, আবার তারই দরবারে একদিন আমাদেরকে ফিরে যেতে হবে। যাব না বলা যাবে? যাবে? এই এলাকার কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমএলএ, এমপি যদি বলে আমি যাব না, মালাকুল মাউত ফেরেশতা কি শুনবে? শুনবে? যদি কোনো মাল পকেট থেকে একটা গরম বান্ডিল দেখিয়ে দেয়, মালাকুল কি ঘুষ নিয়ে ঠান্ডা হবে? হবে? যাব না বলা চলবে না। যদি কোনো নেতা মনে মনে ভাবে আমার দিদির বল আছে, মানে মমতা খালার বল, যদি কেউ ভাবে দাদার বল, দিদির বল, দেশের বল, দশের বল, টাকার বল, বাড়ি গাড়ির বল, ফেরেশতা বলবে গোসল করে কবর টাঙায় চল, পিটিয়ে মাল করে দেবো সব বিকল। কোনো দলে কাজ হবে? কোনো গরমে কাজ হবে? দেহের গরম, টাকার গরম, বিবির গরম, চাচির গরম, চাচার গরম, ফেরেশতা বলবে পিটিয়ে পুরো দেবো সব নরম। কোনো গরমে কাজ হবে না, যেতেই হবে। যাব না বলা যাবে না। সেই মহান আল্লাহ তাআলার কালামে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে শতকোটি দরুদ আর সালাম বর্ষণ হোক আমার ও আপনার নবী, যে নবী দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী বসলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। এ বাবাজির আমার, যে নবীর চুলের কৃষ্ণতায় রাতের অন্ধকার ফিরে পায়, বাবা একটা স্টিলের গ্লাস নিয়ে আসবা। এ বাবাজির আমার, যে নবীর চুলের কৃষ্ণতায় রাতের অন্ধকার ফিরে পায়, যে নবীর চেহারা নুরানিতে দিনের আলো লাভ করে, যে নবী সকালবেলায় রাস্তা দিয়ে চলে গেলে সন্ধ্যা পর্যন্ত মিষ্টি আম্বরের সুগন্ধি পাওয়া যায়, যে নবী সন্ধ্যাবেলায় রাস্তা দিয়ে চলে গেলে সকাল পর্যন্ত খুশবু পাওয়া যায়। তিরমিজি শরীফে কথা উল্লেখ রয়, নবীজির প্রিয়তম সেবক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতের মানুষকে জানিয়ে দেয়, আমার হাবিবুল্লাহর শরীর মুবারকে যদি কোনো মানুষ একবার মর্দন করে দেয়, তার হাতটা একদিন দুই দিন নয় 40 দিন পর্যন্ত সুগন্ধি বড় হয়। জোরে বলো সুবহানাল্লাহ। হে বাবাজিরা, নবী মুস্তাফার নাম কোরআন ও হাদিসের পাতায়, শুধু তাই নয়, নবীর নাম কোরআনের পাতায় পাতায়, নবী মুস্তাফার নাম হাদিসের পাতায় পাতায়, নবী মুস্তাফার নাম বাইবেল চাঙ্গা বাস্তায়, নবী মুস্তাফার নাম রামায়ণ ত্রিপিটকে, নবী মুস্তাফার নাম যজুর্বেদ ঋগ্বেদে, নবী মুস্তাফার নাম সামবেদ অথর্ববেদে, নবী মুস্তাফার নাম কবির কাব্যে, নবী মুস্তাফার নাম লেখকের লেখনীতে, নবী মুস্তাফার নাম বৈজ্ঞানিকের বিজ্ঞানে, নবী মুস্তাফার নাম
ঐতিহাসিকের ইতিহাসে, নবী মুস্তাফার নাম ভৌগোলিকের ভূগোলে, নবী মুস্তাফার নাম মুফতির ফতোয়াতে, নবী মুস্তাফার নাম বক্তার বক্তব্যতে, নবী মুস্তাফার নাম মুয়াজ্জিনের আজানেতে, নবী মুস্তাফার নাম ইমামের ইমামতিতে। আরে নবী মুস্তাফার নাম দেখো আসমান ও জমিনে। সুবহানাল্লাহ। নবী মুস্তাফার নাম আসমান ও জমিনে, নবীর নাম আরশে কুরসিতে, নবীর নাম লৌহে মাহফুজে, নবীর নাম জান্নাতের কাছে কাছে, নবী মুস্তাফার নাম জান্নাতের পাতায় পাতায়, নবী মুস্তাফার নাম ফেরেশতার মাথায় মাথায়, নবী মুস্তাফার নাম ফেরেশতার ডানায় ডানায়। আরে নবী মুস্তাফার নাম জান্নাতের দরজায়। সুবহানাল্লাহ। নবী মুস্তাফার নাম আদম শফিউল্লাহর ঠোঁটে, নবীর নাম মুসা নবীর বুকে, নবী মুস্তাফার নাম নূহ নবীর নৌকাতে, নবী মুস্তাফার নাম ইব্রাহিমের অগ্নিকুণ্ডে, নবী মুস্তাফার নাম ইসমাইলের কুরবানিতে, নবী মুস্তাফার নাম ঈসা নবীর জালওয়াতে, নবী মুস্তাফার কদমে চুমা খায় জিবরিল ফেরেশতা। আর নবীর শানে দরুদ আর সালাম পড়ে স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এ বাবাজিরা, আমার পূর্বের বক্তা আল্লামা মাওলানা মুফতি আমজেদ হোসেন সুন্নানী দিনাজপুরি অত দূর থেকে এসেছেন, অনেক দলিল দিয়ে গেছেন, অনেক কিছু বুঝিয়ে গেছেন। আমি তো নগণ্য, আমি তো একজন গুনাহগার, আমি আপনাদের সম্মুখে মহব্বতে ছুটে এসেছি। অতি অল্প সময়ে অল্প কিছু কথা বলে যাব, খুব সহজ ভাষাতে বলে যাব, ইনশাল্লাহ একটু বোঝার চেষ্টা করেন। আজকের জালসা, এই বক্তা, এই গুনাহগারের বক্তব্য, কথাগুলো যদি মনে রাখতে পারেন আপনার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। জোরে বলুন। এ মুসলমান, নবী মুস্তাফার নাম ভগবত পুরাণ 12 নম্বর ছন্দ 2 নম্বর অধ্যায় 21 নম্বর মন্ত্রে লেখা রয়, অধোতসং ভবিষ্যতি মনংসি বিশদানিব বাসুদেবাঙ্গরাঙ্গীতি পর্ণগন্ধানি নিষ্পর্শম ইতং কৌলগত প্রায়জনিষু পরধর্মনি ধর্মত্তনৈষাত ন ভগবান বদরিষ্যতি। পৃথিবীর জমিনে এক সৃষ্টিকর্তার তরফ থেকে, স্রষ্টার দরবার থেকে একজন জগৎ গুরু আসবেন, অন্তিম মহামানব হবেন। একথা পবিত্র কোরআন জানিয়ে দিয়েছে। কোরআনের যে পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 2, আয়াত নম্বর 40, লাইন নম্বর 12, শব্দ বলে কোরআন খুলে দেখতে পারো। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, আমার নবী হলেন আখিরি জামানার সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদ এর কথা বলে তিনি হবেন অন্তিম মহামানব, সর্বশ্রেষ্ঠ মহামানব, যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, আর সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তিনি কি হবেন? উম্মতের কান্ডারি, পাপীদের সুপারিশকারী, যিনি আসবেন রবিউল আউয়ালের 12 তারিখে, সোমবারের দিন হবে শুভ সাদিকে। ঠিক না বল? একথা কলকি পুরাণ বলে 2 নম্বর অধ্যায় 25 নম্বর শ্লোক, 2 নম্বর অধ্যায় 11 নম্বর শ্লোক, দা দশং সকল বাক্কাসো মাতুরিমা সীমাদবম জাতং দত্তাসা তুপুতরং বিতরৌ হৃষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাসো গিরিহে পাদুর্ববম মহম সুমতাং বিষ্ণু যশাসো গর্ভমদত্ত বৈষ্ণবম। যিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে, যিনি আসবেন শাম্বালা শহরে, শাম্বালা মানে শান্তিময়, দারুল আমান বলা হয়। যিনি আসবেন পুরোহিতের ঘরে মানে উচ্চ বংশে, যার পিতার নাম হবে বিষ্ণু যশা, যার বাংলা করলে হবে ঈশ্বরের দাস, আল্লাহর বান্দা, যার আরবি করলে হবে আব্দুল্লাহ। জোরে বলা যাবে না আল্লাহ। যার মায়ের নাম হবে সুমতি, যার বাংলা করলে হবে সুন্দর মন, যার আরবি করলে হবে আমিনা। বেদের পাতায় যার নাম এসেছে নারসংসা, যার বাংলা করলে হবে প্রশংসিত, যার আরবি করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তিনি কে? দু জাহানের বাদশাহ নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক সবুজ রঙের রওজা মুবারকে শত কোটি কোটি দরুদ আর সালাম বর্ষণ হোক। জোরে বলি আমিন। আমার উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয়োকনিষ্ঠ পর্দার আড়ালে মা ও বোনেরা, এলাকায় যদি কোনো হিন্দু থাকে, ব্রাহ্মণ থাকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাই সম্ভ্রম, শ্রদ্ধা, শুভেচ্ছা এবং আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জোরে বলি আমিন। জান্নাত তৈরি করেছে আর জাহান্নাম তৈরি করেছেন। জান্নাতে গরু ছাগল যাবে না মানুষ যাবে? জোরে বলুন। আমরা যারা বসে আছি, আমরা গরু ছাগল না মানুষ? ঠিক বলছেন? জোরে বলুন। কথা বলছে না। বসেন না, বসেন না। আপনাদের বাড়িতে গরু আছে? শুনে রেখে দেন। এক, গরুটা কোনো একটা অন্যায় যদি কাজ করে ফেলে, গরুটার পিঠে লাঠির বাড়ি মারবেন আর কানটা ধরে দু চারটে গালিগালাজ দেবেন। আপনার গরুটার দিকে তাকিয়ে দেখবেন রাগ করে গরুটা বসে থাকে না মুখ ডুবিয়ে খাবার খায়? কি বলছেন? ওই ফুলে চালায়, ওর বিবেকে অত লাগে না। কেন বলুন তো? ও একটা পশু, মানুষ না। দুই, গরুর বাছুরটা লাফালাফি করতে করতে আগুনে পা পড়ে গেছে, পা দুটো ঝলসে গেছে, সারা রাত করে বাছুরটা ছটফট ছটফট করছে। লক্ষ্য করে দেখবেন গরুর মা ওই গায়ে ওই গাভীটা বাচ্চার জন্য শোক করে কান্না করে না ও নিজের খাবার নিজে চালিয়ে যায়? ও নিজেই ভুলে চালায়, অসুবিধা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ বাবাজিরা আমার শুনে রেখে দেন। তিন, গ্রামের সামনে একটা ধানের জমি আছে আপনার, গরুর গলা দড়িটা খুলে গিয়েছে। সামনে গিয়ে চিন্তা করে যে এটা তোমার মালিকের জমি, এই ধানটা আমি খাবো না, ওইগুলো খেয়ে নিই। এই চিন্তা করে না, সামনে যেটাই পাই সেটাই খাই? কথা বলে না? খাই। কেন বলুন তো? ও একটা পশু, কিন্তু আমরা তো মানুষ, আমরা তো গরু ছাগল নই। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ পাক মানুষ করে বানিয়েছি, আমি আল্লাহ তোমাকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতাটা দিয়েছি। তোমার চোখের সামনে অন্যায় হয়ে যায়, প্রতিবাদ করার যখন ক্ষমতা তোমার নাই, তুমি জোর গলায় বলো আমি মানুষ। না না, তুমি মানুষ বলে দাবি করতে পারো না। তোমার কানে কত বিপদের কথা আসে, কত অন্যায়ের কথা তোমার কানে আসে, কত মানুষ পাপাচারে লিপ্ত হয়, সব তুমি শুনতে পাও, দেখতে পাও। না দেখার ভান করে, না শোনার ভান করে বলো যে যা করছে করে যাক, যে মরছে মরে যাক, আমি খেতে পাই আমি ভালো। তারপরেও তুমি বলো আমি একটা মানুষ। উলাইকা কাল আনআম। আমার আল্লাহ পাক জানিয়েছে তুমি নিজেকে মানুষ বলতে পারো না, তুমি গরু ছাগলের চেয়েও খারাপ। এ বাবাজিরা, সারি সারি দোকান